চ্যানেলস ডিজিটালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। গতকালকে রাত 11টায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে কসবা উত্তর মাদলা পুরাতন গুচ্ছ গ্রামে সাকিব নামে একটি ছেলেকে বিএসএফ এর গুলিতে হত্যা করা হয়। আমি সরাসরি সংযুক্ত আছি মাদলা থেকে। এখন স্থানীয় লোকজন আছে, আমরা এখন তাদের সাথে বিস্তারিত জানবো। আচ্ছা, কি হয়েছিল গতকালকে? আসসালামু আলাইকুম। এখানে আমাদের বর্ডার এলাকা, আমরা পাশাপাশি গ্রামে কৃষিকাজ করতে যাই, প্লাস গরু বাছুর আছে, এগুলা রাখার জন্য যাই। বিএসএফ অযথা ওনারা বেড়ার বাইরে আইসা আমাদের উপর নির্যাতন করে। আমরা কৃষিকাজ করতে গেলেও ওনারা আমাদের উপর বাধা প্রয়োগ করে। তা আমরা কৃষক মানুষ, আমরা গরিব এলাকায় বাস করি। এখানে আমরা কৃষিকাজ না করলে আমাদের পেট চলে না। আমরা এই জন্যই ওইখানে বারবার যাওয়া লাগে। তো ওইখানে বারবার এই বিএসএফের সাথে সংঘর্ষ হয় এবং আমাদেরকে কৃষিকাজ করতে বাধা প্রয়োগ করে, আমরা যেন ওইখানে না যাই। আমরা কৃষকরা যদি কৃষি ফলন না ফলায় তাহলে দেশের জনগণ কি খাবে বা বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে চলাফেরা করবে? আমরা ওই জায়গায় গেলে বিএসএফ অযথা মানুষকে পিটায়, অযথা মানুষের উপর নির্যাতন করে, গুলি করে মানুষ মেরে ফেলে। কিছুদিন আগেও আমার এক খালাতো ভাই, তাকেও নির্মমভাবে গুলি করে মারা হয়েছে। অনেক ইয়ে করার পরে তার লাশ দেওয়া হয়েছে, আনছি। এই কালকেও আবার এই আমাদের এখানে এই ঝামেলাটা হয়েছে। হওয়ার পরে কালকে আনুমানিক 11:30 বা 11টার দিকে এই ঘটনাটা ঘটছে, রাত্র। এই ঘটনাটা ঘটছে, ঘটার পরে আমরা তাৎক্ষণিক কুমিল্লাতে নিয়ে যাই। কুমিল্লাতে নিয়ে যাওয়ার পরে ওইখানে রাখে নাই, তারপর আমরা ঢাকা নিয়ে গেছি। ঢাকা আর কেউ আহত হয়েছে? আরেকজন আহত হয়েছে। ওই লোকটার বাড়ি, যতটুকু জানলাম, ওই লোকটার বাড়ি ভারতে। তো ওই লোকটা মানে এখনো জীবিত আছে, হসপিটালে ভর্তি, চিকিৎসাধীন অবস্থায় আছে। আর আমার যে খালাতো ভাই, এরে নিয়ে আসছি বাড়িতে। এখন এর পরিবারও খুব দুর্বল এবং গুচ্ছগ্রাম বাস করে। এখন এই ফ্যামিলিতে এই ছেলেটাই, তার বয়স 16-17 বছর হবে, এই ছেলেটাই এই ফ্যামিলির হাল ধরছে এবং কাজকর্ম করতো, কৃষি কাজ টাজ করতো। তো এখন এই ছেলেটাকে গুলি করে মেরা হয়েছে। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন আমাদের উপর এই নির্যাতন বন্ধ হয়, আমরা যেন এটা সুষ্ঠু একটা বিচার পাই, যেন সুষ্ঠু একটা বিচার হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম। কালকা আনুমানিক 11টা বা 11:30টার দিকে রাত্র আমাদের এলাকায় আমারে পাড়া প্রতিবেশী এবং কি আমরা ছোট ভাই, অল্প বয়সের, কোন কারণে ওইদিকে গেছে, হারতে গেছিল মনে হয়। আপনার ইন্ডিয়ান বিএসএফ আইসা হেরে বাংলাদেশ আইসা গুলি করছে, গুলি কইরা হেরে আহত করে ফালে রাখছে। তাৎক্ষণিকভাবে কেউ জানে না। পরে কেমনে বিজিবির খবর পাইছে, পাইয়া গেছে, গিয়ে হের আব্বা আম্মার বলছে বিজিবি যে আপনার ছেলে তো ওইদিকে পইরা রয়েছে। পরে আমাদের এলাকার এক ভাই হেরে আনছে, আইনা কুমিল্লা মেডিকেলে নিছে। নেওয়াতে কুমিল্লা মেডিকেলে রাখে নাই। তারপরে হেরে ট্রান্সফার করা হয়েছে ঢাকা। ঢাকা নেওয়ার পথে উনি মারা যায়। মারা যাওয়ার পরে হেরে আজকে বাড়িতে আনছে। ভাই, আমাদের এলাকা তো বর্ডার এলাকা, আমরা যদি এনে কিছু করতে যাই তাহলে আমরা বর্ডারের কাছে যাইতে হবে, বা আমাদের পাশাপাশি গ্রাম, পাশাপাশি এলাকায় বর্ডার এলাকা। আমরা একটা গরু দিলেও বর্ডার যায়, বর্ডার আনতে গেলে হেরা গুলি করে, বা আমরা একটা কৃষি কাজ করতে গেলেও বর্ডারে যাওয়া লাগে, হেরা গুলি করে। এই পর্যন্ত আমাদের এই মাদলা গ্রামে আপনার 5-7টা মার্ডার করছে। আমরা এই পর্যন্ত কোনো বিচার পাই নাই, মানে এই পর্যন্ত কোনো বিচারে পাই নাই। তো আমি আকেল আবেদন ডক্টর ইউনূস সাহেবের কাছে যে আমাদের এই ইয়ারা যাতে খতিয়ে দেখে বা আমরা যাতে এটার বিচার পাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা জানি বাংলাদেশের যে 53 বছর বা 55 বছর স্বাধীনতার পরে পালিয়ে গেছে, তার ভিতরে সীমান্ত হত্যা সেটা বন্ধ হয়নি। বিগত কোনো সরকারের আমলে সেটি কোনো সঠিক পদক্ষেপ নিতে পারেনি, সেটি আমাদের ব্যক্তিগত রাষ্ট্রীয় ব্যর্থতা। আমরা চাই একের পর এক যে সীমান্ত হত্যা হচ্ছে সেটির সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার, এবং বিজেপি কাছে আমাদের যেই বর্ডারের যে রক্ষার যে বিষয়টি, তাদেরকে আরও চৌকস হতে হবে এবং
ভারতের যেই বিএসএফ বাংলাদেশে আগ্রাসী মনোভাব চালায় সেটির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং এখানকার যেই স্থানীয় জনতা আছে তারাও আরও সচেতন হতে হবে। তবে এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই। আরও বাংলাদেশে অসংখ্য হত্যা হয়েছে আপনার বিভিন্ন বর্ডার দিয়ে। সকল হত্যার নিন্দা জানিয়ে এখানে শেষ করছি। মাইরা ফালাইয়া তারা গেছে গা। তারপরে বাংলাদেশের পাবলিকে বিজিবি দেখে রাতে 3টা বাজাইয়া খবরটা আমার মাকে দিছে। বলছে যে আপনার ছেলে কই? মা বলতেছে আমার ছেলে তো বাড়িতে নাই। বলতেছে তারা যে আপনার ছেলে মানে গুল্লিতে হাউত হইয়া বাংলাদেশে পড়ে আছে। তারপরে বলে হ্যার লগের 2জন ছেলে হ্যাকে নিয়ে গেছে। বলছে যে হাসপাতাল কসবর রাহে নাই, কুমিল্লাও রাহে নাই, ঢাকা নিয়ে গেছে। ছিল সে উনি কি ইন্ডিয়া চলে গেছে? হ্যাঁ, এরা বলে চিকিৎসা করতেছে। ইন্ডিয়াতে আছে না বাংলাদেশের ভিতরে আছে? সেটা তো আমরা জানি না, বলছি শুনছি যে ইন্ডিয়া।